ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 145 এবং 146 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে, আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসাব করি। তাহলে দেখো এই দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। কেমন? তবে দেখো এখানে কিগ্রা গ্রাম লেখা আছে। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম আর অন্য তরমুজের ওজন 3 কিগ্রা 200 গ্রাম। তাই যোগ করতে হবে আমাদেরকে। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 6-এর সঙ্গে 2 যোগ করলে হবে 8, 4 3 7। তাহলে 7 কিগ্রা 800 গ্রাম। তাই দিদিমা মোট এখানে লিখবে 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ কিনেছেন বা এনেছেন। কেমন? দুইয়ের দাগে তো আছে, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি। তবে যেটা বড়, দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম, তাহলে এখান থেকে আমাকে দেখো আমার ওজনটা 22 কিগ্রা 500 গ্রামটা বিয়োগ করতে হবে। দেখো লেখা আছে এখানে দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম। তাহলে দেখো 200 থেকে 500 বিয়োগ করতে পারবো না। তাই দেখো 32 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নেওয়া হয়েছে। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, এই 200-র সঙ্গে যোগ হবে। এখানে 31 বসেছে, 1 কিগ্রা কমে যেতে। তাহলে এই 1000 আর 200 যোগ হয়ে কত হবে দেখো? 1200। কেমন? এবার দেখো এই 1200 থেকে 500 বিয়োগ করতে পারবো। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 5-এর পর 2 মানে 12কে যাবে, 7 ঘাটে 700 হচ্ছে। কেমন? এরপর দেখো 2-এর পর 1 মানে কত? 11কে যাবে, 9 ঘাটে হাতে 1, 2 1 3, 3 3 শূন্য। তবে দেখো 9 কিগ্রা 700 গ্রাম, অর্থাৎ 9 কিগ্রা 700 গ্রাম বেশি। ওজন কার? না দাদার। তো দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। কেমন? এরপর দেখো 3-এর দাগে আছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেসব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি। তবে কুলের ওজন ছিল 1 কিগ্রা 700 গ্রাম, সেগুলোকে দেখো একটা ঝুড়িতে এসে ঢেলে রেখেছে। সেই ঝুড়ি সহ কুলের ওজন হয়েছে 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজনটা কত হবে আমরা সেটা বের করব। তাহলে কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, তাহলে এখানে লিখবে 2 কিগ্রা 400 গ্রাম। শুধু কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম, 1 কিগ্রা 700 গ্রাম। এবার আমরা বিয়োগ করব। 400 থেকে 700 বিয়োগ করা যাবে না, তাহলে 2 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নেবো। তাহলে এখানে 1 কিগ্রা হবে, আর 1 কিগ্রা মানে 1000 কি 1000 গ্রাম। 1000 গ্রাম বসিয়ে দিলাম, তাহলে সমান কত হবে দেখো? 1400 গ্রাম। এখান থেকে 700 বিয়োগ করো। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 7-এর পর 4 মানে 14, 7-এর পর 14কে যাও 7 ঘাটে, তাহলে 700 হলো। একে একে মিলে গেল শূন্য। তাহলে দেখো 700। তাই ঝুড়ির ওজন কত হবে? শুধু ঝুড়ির ওজন হবে 700 গ্রাম। কেমন? এরপর দেখো 4-এর দিকে আছে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করি। আমি অঙ্কটি খাতায় করে রেখেছি, সুন্দর করে তোমরা দেখে নাও এবং বুঝে নাও। কেমন? তাহলে দেখো লিখবে আগে, রাবেয়াকে কুমড়ো দিল 800 গ্রাম, আমাকে কুমড়ো দিল 1 কিগ্রা 250 গ্রাম, সুজনকে কুমড়ো দিল 650 গ্রাম। তাহলে তিনজনকে মোট কুমড়ো দিল। যোগ করতে হবে। দেখো শূন্য করতে শূন্য, 5 5 10 শূন্য, হাতে 1, 6 2 8, 8 8 16, হাতের 1 1 1700 গ্রাম হয়েছে। আর 1 কিগ্রা, তাহলে 1 কিগ্রা 1700 গ্রাম। আমরা 1700 গ্রামকে কিগ্রাতে আনবো। কেমন? তাহলে দেখো 1 কিগ্রা বসে গিয়েছে, যুক্ত 1700, দেখো 1000 যুক্ত 700 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা। তাহলে এই 1 কিগ্রা দেখো এর সঙ্গে যোগ হবে 1 যুক্ত 1 কিগ্রা যুক্ত 700 গ্রাম, সমান দেখো 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে দেখো আমাদের তিনজনকে দিয়েছে 2 কিগ্রা 700 গ্রাম ওজনের কুমড়ো। কেমন? তাহলে এবার দেখো আর কতটা পড়ে রইল, কি করব না মোট কুমড়ো থেকে আমরা এটা বিয়োগ করে নেব। তাহলে কুমড়োর মোট ওজন ছিল 4 কিগ্রা 600 গ্রাম, তিনজনকে কুমড়ো দিল 2 কিগ্রা 700 গ্রাম। কেমন? তাহলে 600 থেকে দেখো 700 বিয়োগ করব আমরা।
600 থেকে 700 বিয়োগ করতে পারবো না, তবে 4 কিগ্রা থেকে দেখো 1 কিগ্রা ধার নিয়েছি, 3 বসিয়েছি, আর 1 কিগ্রা মানে দেখো 1000 গ্রাম এখানে বসিয়ে দিয়েছি। 1000 আর 600 যোগ করে দেখো 1600 হচ্ছে। 1600 থেকে তুমি 700 বিয়োগ করবে, 0 করতে 0, 0 করতে 0, 7-এর পর 6 মানে 16কে যাবে, 9 কাটে তাহলে 900 গ্রাম হয়েছে, আর 2-এর পর 3কে যাবে 1, তাহলে 1 কিগ্রা 900 গ্রাম। তাহলে কুমড়ো পড়ে রইল 1 কিগ্রা 900 গ্রাম। তাহলে উত্তর কি লিখবে না, এখনও 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। দেখো এরপরে আছে 5-এর দাগে, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল ও 1 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী হিসাব করি। তাহলে দেখো আগে আমাদেরকে কি করতে হবে না, আমার ব্যাগে কী কী জিনিস নিয়েছি সেগুলো যোগ করে ফেলতে হবে। তারপর দাদার ব্যাগে কী কী জিনিস আছে সেগুলো যোগ করে দেখতে হবে। তারপরে কার ব্যাগটা বেশি ভারী সেটা আমরা বের করতে পারবো। কেমন? দেখো এভাবে করবে। আমার ব্যাগে আলু আছে 2 কিগ্রা, আমার ব্যাগে পটল আছে 650 গ্রাম, আমার ব্যাগে রসুন আছে 250 গ্রাম, আমার ব্যাগে ঝিঙে আছে 300 গ্রাম। কেমন? এরপর দেখো আমার ব্যাগের মোট ওজন, তাহলে কী করবো, এগুলোকে সব যোগ করব। তাহলে দেখো 0 করতে 0 বসেছে, 0, 5, 5, 10, 0, হাতে 1, 3, 2, 5, 5, 6, 11, আর হাতে 1, তাহলে 12, তাহলে 1200 গ্রাম হচ্ছে আমরা পাচ্ছি। এদিকে দেখো 2 কিগ্রা নেমে গিয়েছে, তাহলে 2 কিগ্রা 1200 গ্রাম। আমরা তো 1200 গ্রাম লিখতে পারবো না, এটা কিগ্রায় নিয়ে আসবো। তাহলে 2 কিগ্রা যুক্ত দেখো 1000 যুক্ত 200 গ্রাম, 1200কে ভেঙে নিয়েছি আমরা জানি 1000 গ্রামে 1 কিগ্রা। তাহলে দেখো 2 যুক্ত 1 কিগ্রা এদিকে চলে এসেছে, যুক্ত 200 গ্রাম সমান দেখো 3 কিগ্রা 200 গ্রাম। তাহলে আমার ব্যাগের ওজন কত হলো মোট, না 3 কিগ্রা 200 গ্রাম। এরপরে বের করবো দেখো দাদার ব্যাগের ওজন। দাদার ব্যাগে চিনি আছে 1 কিগ্রা, দাদার ব্যাগে মুসুর ডাল আছে 1 কিগ্রা 250 গ্রাম, দাদার ব্যাগে আটা আছে 1 কিগ্রা। কেমন? তাহলে দাদার ব্যাগের মোট ওজন কত হবে, এগুলো যোগ করতে হবে। তাহলে 0 করতে 0, 5 করতে 5 নেমে যাবে, 2 করতে 2 নামবে, 250 গ্রাম। এদিকে দেখো 1 1 2, 2 1 3, তাহলে 3 কিগ্রা 250 গ্রাম। তবে দাদার ব্যাগের মোট ওজন দেখো 3 কিগ্রা 250 গ্রাম, আর আমার ব্যাগের মোট ওজন 3 কিগ্রা 200 গ্রাম। তাহলে কার ব্যাগের ওজন বেশি ভারী, না দাদার ব্যাগের ওজন বেশি ভারী, কারণ আমার ব্যাগের ওজন 3 কিগ্রা 200 গ্রাম, আর দাদার ব্যাগের ওজন 3 কিগ্রা 250 গ্রাম, 50 গ্রাম বেশি আছে। তাই দেখো 3 কিগ্রা 200 গ্রাম আর 3 কিগ্রা 250 গ্রাম, তা গ্রেটার দেন চিহ্ন এদিকে হাঁ করে আছে, অর্থাৎ 3 কিগ্রা 250 গ্রাম গ্রেটার দেন 3 কিগ্রা 200 গ্রাম। ঠিক আছে? তাহলে দাদার ব্যাগ বেশি ভারী উত্তরটা লিখে নেবে। কেমন? তাহলে সুন্দর করে তোমরা এই অঙ্কটি করে ফেলবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় 6-এর দাগে, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করে দেখি। ঠিক আছে? তাহলে অঙ্কটি আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও। দেখো প্রথমে লিখবে বাবা বাজার থেকে আলু এনেছেন 2 কিগ্রা 500 গ্রাম, তারপর বাবা বাজার থেকে ছোলার ডাল এনেছেন 1 কিগ্রা, বাবা বাজার থেকে আটা এনেছেন 1 কিগ্রা 500 গ্রাম। এই তিনটে যোগ করতে হবে আগে। কেমন? তাহলে বাজার থেকে আনা জিনিসের মোট ওজন, তাহলে বাবা বাজার থেকে যে জিনিসগুলো এনেছে সেই জিনিসগুলোর মোট ওজন কত, কি করতে হবে, তিনটে যোগ করতে হবে। তাহলে যোগ করেছি 0 করতে 0, 0 করতে 0, 5 5 10 0, আর 1 বসে গেছে, তাহলে 1000 গ্রাম হয়েছে। আর এখানে 1 1 2, 2 4 কিগ্রা, তাহলে 4 কিগ্রা 1000 গ্রাম। তাহলে আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা, তাহলে 4 যুক্ত 1 কিগ্রা আমরা লিখে দিয়েছি সমান 5 কিগ্রা। তাহলে বাবা যে বাজার থেকে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলোর ওজন হচ্ছে, মোট ওজন 5 কিগ্রা হচ্ছে। কেমন? এরপরে হচ্ছে এই 5 কিগ্রা থেকে মা রান্না করেছে। ঠিক আছে? রান্না করার পরে জিনিসগুলোর ওজন কত আছে আমরা দেখে নিচ্ছি। দেখো রান্নার পরে আলু পড়ে রইল 750 গ্রাম, রান্নার পরে ছোলার ডাল পড়ে রইল 200 গ্রাম,
রান্নার পরে আটা পড়ে রইল 500 গ্রাম। তবে রান্নার পরে বাজার থেকে আনা জিনিসগুলোর ওজন মোট কতটা আছে আমরা সেটা দেখে নেব। তার জন্য দেখো এই তিনটেকে আমাদেরকে যোগ করতে হবে। তাই রান্না করার পর জিনিসের মোট ওজন, দেখো 0 করতে 0, 5 করতে 5 নেমেছে, 5 2 7, 7 7 14, তাহলে 1450 গ্রাম। তাহলে আমরা জানি 1450 গ্রাম লিখতে পারবো না, কারণ 1000 গ্রামে হয় 1 কিগ্রা। তবে দেখো আমরা ভেঙে নিয়েছি, 1000 যুক্ত 450 গ্রাম, 1000 গ্রামে হচ্ছে যে 1 কিগ্রা হয়, তাই দেখো 1 কিগ্রা 450 গ্রাম পেলাম। তাহলে বাজার থেকে আগে এনেছি আমরা ক কিগ্রা জিনিস, না 5 কিগ্রা। রান্নার পরে সেই জিনিসের ওজন কত কিগ্রা হয়েছে, না 1 কিগ্রা 450 গ্রাম। তারপরে বলছে তাহলে রান্নায় মা কত কিগ্রা জিনিস লাগিয়েছেন। কেমন, তাহলে আমরা এই 5 কিগ্রা থেকে এই 1 কিগ্রা 450 গ্রাম বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে রান্নায় কত কিগ্রা জিনিস লেগেছে। দেখো লিখেছি, কিনে আনা জিনিসের মোট ওজন কত ছিল, না 5 কিগ্রা। রান্নার পর জিনিসের মোট ওজন পেয়েছি আমরা 1 কিগ্রা 450 গ্রাম। তাহলে রান্নাতে জিনিস ব্যবহার করেছেন কত কিগ্রা, কি করতে হবে, না বিয়োগ করতে হবে। ঠিক আছে, তবে দেখো এখানে ওপরে কিছু নেই, নিচে 450 গ্রাম আছে। তাই দেখো আমরা 5 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিয়েছি, 4 বসিয়েছি, আর 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 থেকে আমরা 450 বিয়োগ করতে পারবো। 0 করতে 0 বসেছে, 5-এর পর 0 10কে যাও 5 ঘাটে, হাতে 1, তাহলে হাতে 1-এ 4 1-এ 5 হলো, 5-এর পর আবার 0 10কে যাও 5 ঘাটে, হাতে 1, 1 1-এ মিলে 0, তাহলে 550 গ্রাম হয়েছে। 1-এর পর 4কে যাও 3 হয়েছে, তাহলে 3 কিগ্রা 550 গ্রাম কি জিনিস রান্নাতে ব্যবহার করা হয়েছে। তাহলে উত্তর কি লিখবে, না মা রান্নায় মোট 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি বুঝে বুঝে করার চেষ্টা করবে। কেমন, দেখো 7 দাগে আছে, আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম। তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর ওই তেলের জারের ওজন তোমাকে নিজের মতো করে লিখতে হবে। আমি লিখেছি ওই তেলের জারের ওজন দুদিন পরে 3 কিগ্রা 200 গ্রাম। আমরা কত কিগ্রা কত গ্রাম তেল খেয়েছি। তাহলে তেল সহ জারের ওজন হচ্ছে 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পরে ওই তেলের জারের ওজন কত হয়েছে, না 3 কিগ্রা 200 গ্রাম। তাহলে এই 4 কিগ্রা 600 গ্রাম থেকে 3 কিগ্রা 200 গ্রাম বিয়োগ করলেই আমরা কতটা তেল খেয়েছি বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এভাবে লিখবে, তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর তেলের জারের ওজন 3 কিগ্রা 200 গ্রাম। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখে করবে অঙ্কটি। দুদিনে তেল খাওয়া হয়েছে, বিয়োগ করবে 0 করতে 0, 0 করতে 0, 2-এর পর 6কে যাও 4 ঘাটে 400 গ্রাম, 3-এর পর 4কে যাও 1, 1 কিগ্রা 400 গ্রাম। তাহলে দুদিনে তেল খাওয়া হয়েছে 1 কিগ্রা 400 গ্রাম। কেমন, তাহলে উত্তর কি লিখবে, না আমরা 1 কিগ্রা 400 গ্রাম তেল খেয়েছি। ঠিক আছে, দেখো লেখা আছে, এরপরে নিজে করি। তাহলে এখানে যে যোগ বিয়োগ অঙ্কগুলো আছে আমাদেরকে সুন্দর করে বক্সের মধ্যে করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। 8 কিগ্রা 273 গ্রাম সঙ্গে 5 কিগ্রা 180 গ্রাম যোগ করতে হবে। তাহলে 0-র সঙ্গে 3 যোগ করলে 3 হবে। 8 7 15-এর 5, 15-এর 5, হাতে 1, 2 1-এ 3 1-এ 4, 453 হচ্ছে। আর 8 5 8-এ কত হবে, না 13 কিগ্রা। ঠিক আছে, তাহলে 13 কিগ্রা 453 কি গ্রাম পাচ্ছি আমরা। কেমন, তাহলে এখানে বসিয়ে দিবে সমান 13 কিগ্রা 453 গ্রাম। এরপরে দেখো আছে 9 কিগ্রা 872 গ্রাম আর 5 কিগ্রা 204 গ্রাম যোগ করতে হবে। 4 2 হবে 6, 7 করতে 7 নামবে, 8 2 কত 10, 1076 হচ্ছে। আর 5-এর সঙ্গে 9 যোগ করলে হবে 14 কিগ্রা। তাহলে এখানে তো আর আমাদের ভেঙে ভেঙে করে দেখানোর জায়গা নেই। তাহলে আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা 1 কিগ্রা এর সঙ্গে যোগ করে দেবো, হবে কত, না 15 কিগ্রা। এখানে হবে 76 গ্রাম। কেমন, এরপর দেখো 3-এর দাগে আছে 20 কিগ্রা 7 গ্রাম, 11 কিগ্রা 325 গ্রাম যোগ করো। 5-এর সঙ্গে 7 যোগ করলে হবে 7 5 12 2, হাতে 1, 2 1-এ 3,
আর 3 করতে 3, 332 গ্রাম হচ্ছে। 1 করতে 1, 1-এ 2 যোগ করলে হবে 3, তাহলে হচ্ছে 31 কিগ্রা 332 গ্রাম, 31 কিগ্রা, আর এখানে 332 গ্রাম। কেমন? এরপর দেখো 4 দাগে আছে 79 কিগ্রা 100 গ্রাম আর 71 কিগ্রা 975 গ্রাম। তাহলে এখান থেকে কি করে বিয়োগ করব? তাহলে 100 গ্রাম থেকে আমরা 975 গ্রাম বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা ধার নেবো 1 কিগ্রা। 79 থেকে 1 কিগ্রা ধার নিলে হবে 78 কিগ্রা, আর এখানে আমি 1000 যোগ করে দেবো। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 1000 সঙ্গে 100 যোগ করো, কত হবে? 1100 হবে। 1100 থেকে তুমি 975 বিয়োগ করো, তাহলে 5-এর পর 0-কে মানে 10-কে যাবে 5 ঘাটে, হাতে 1, 7 একে 8, 8-এর পর 0 মানে 10-কে যাবে 2 ঘাটে, হাতে 1, 9 একে 10, 10-এর পর 1 মানে 11-কে যাবে 1 ঘাটে, আবার হাতে 1, 1-এ 1-এ মিলে গেল 0। কেমন? তাহলে 125 গ্রাম হলো। এদিকে 1-এর পর 8-কে যাও 7 ঘাটে, 7-এর মিলে 0, তাহলে কত হচ্ছে? 7 কিগ্রা 125 গ্রাম। তাহলে লিখবে সমান 7 কিগ্রা 125 গ্রাম। এরপরে দেখো 5-এর দাগে আছে 28 কিগ্রা 356 গ্রাম, 12 কিগ্রা 365 গ্রাম বিয়োগ করতে হবে। তাহলে 356 থেকে 365 বিয়োগ করতে পারবো না, ধার নিতে হবে। 28 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিলে হবে এখানে 27 কিগ্রা, আর এখানে যুক্ত 1000 গ্রাম যোগ হবে। যোগ হলে কত হবে? না 1356 গ্রাম হবে। এখান থেকে তুমি 365 বিয়োগ করো। তোমরা পারলে খাতায় বসিয়ে অন্য জায়গায় বিয়োগ করে নিতে পারো সুন্দর করে। এখানে 365 বসাবে, বসিয়ে বিয়োগ করলে কত? দেখো 5-এর পর 6-কে যাও 1 ঘাটে, 6-এর পর 5 মানে 15-কে যাবে 9 ঘাটে, হাতে 1, 3-এ 1-এ 4, 4-এর পর 3 মানে 13-কে যাবে 9 ঘাটে, হাতে 1, 1-এ 1 মানে 0, তাহলে কত হচ্ছে? না 991। তাহলে এখানে তুমি 1, 9, 9, 991 বসিয়ে দেবে। কেমন? আর এখানে দেখো 2-এর পর 7-কে যাবে 5 ঘাটে, 1-এর পর 2-কে যাবে 1 ঘাটে, তাহলে 15 কিগ্রা 991 গ্রাম। তাহলে এখানে লিখবে সমান 15 কিগ্রা 991 গ্রাম। কেমন? এরপরে দেখো 1 কিগ্রা 00 গ্রাম আছে, সেখান থেকে দেখো 825 গ্রাম তোমাকে কি বিয়োগ করতে হবে। তাহলে কি করব? না 1 কিগ্রা ধার নিয়ে নেবো, এখানে 0 হয়ে যাবে, যুক্ত এখানে 1 কিগ্রা মানে 1000 গ্রাম। তাহলে 1000 থেকে তুমি 825 বিয়োগ করো, 5-এর পর 0 মানে 10-কে যাও 5 ঘাটে, হাতে 1, 2 1-এ 3, 3-এর পর 0 মানে 10-কে যাও, কত হবে? 7 ঘাটে, হাতে 1, 8-এ 1-এ 9, 9-এর পর তুমি 0 মানে 10-কে যাও, কত হবে? 1 ঘাটে, হাতে 1, 1-এ 1 মানে 0, তাহলে 175 গ্রাম। তাহলে সমান এখানে 0 কিগ্রা 175 গ্রাম। এখানে 0 তুমি নাও বসাতে পারো। কেমন? তাহলে সুন্দর করে এই যোগ বিয়োগগুলো তুমি করে নেবে। কেমন? এরপরে দেখো লেখা আছে গল্প লিখি ও কষে দেখি। তবে দেখো এখানে 1-এর দাগে 1 কিগ্রা 450 গ্রাম যুক্ত 350 গ্রাম, এটাকে আমাদেরকে যোগ করতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে তোমাকে এখানে গল্প বানাতে হবে, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে, তারপর এই দুটোকে যোগ করে তোমাকে উত্তর লিখতে হবে। আমি করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও। দেখো আমি গল্প বানিয়েছি। 1-এর দাগে দাদা বাজার থেকে 1 কিগ্রা 450 গ্রাম মাংস ও 350 গ্রাম তেল কিনে আনলেন। বাজার থেকে দাদা মোট কত ওজনের জিনিস কিনে আনলেন? তাহলে আমাদের কি করতে হবে? না দুটোই যোগ করতে হবে। তাহলে গল্পটা এভাবে তোমরা বানিয়ে নেবে। কেমন? এরপর যোগ করবে, বাজার থেকে মাংস আনলেন 1 কিগ্রা 450 গ্রাম, বাজার থেকে তেল আনলেন 350 গ্রাম, যোগ করবে বাজার থেকে মোট জিনিস আনলেন, 0 করতে 0, 5 5 0, হাতে 1, 3 4 7, হাতে 1-এ 8, 800 গ্রাম 1 কিগ্রা। তাহলে বাজার থেকে দাদা মোট 1 কিগ্রা 800 গ্রাম ওজনের জিনিস কিনে আনলেন। কেমন? এরপর দেখো 2-এর দাগে আছে 4 কিগ্রা 500 গ্রাম বিযুক্ত 2 কিগ্রা 375 গ্রাম। তাহলে তোমাকে এমন গল্প বানাতে হবে যেখানে তুমি কি 4 কিগ্রা 500 গ্রাম থেকে 2 কিগ্রা 375 গ্রাম বিয়োগ করতে পারো। কেমন? দেখো গল্পটা লিখবে এভাবে। বাড়িতে আটা ছিল 4 কিগ্রা 500 গ্রাম। মা দুদিন আটা খরচ করার পর দেখলেন
এখন আটা আছে 2 কিগ্রা 350 গ্রাম। তাহলে মা দুদিনে কত আটা খরচ করেছেন হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে প্রথমে আটা ছিল 4 কিগ্রা 500 গ্রাম। দুদিন মা আটা খরচ করেছে, তারপর দেখছে যে আটার ওজন আছে 2 কিগ্রা 350 গ্রাম। তাহলে মা কত আটা খরচ করেছে কি করব আমরা, বিয়োগ করে দেখে নেব। তাহলে উত্তরে কি করবে না, বাড়িতে আটা ছিল 4 কিগ্রা 500 গ্রাম, খরচ করার পর আটা আছে 2 কিগ্রা 350 গ্রাম, বিয়োগ করবে। এখানে শূন্য করতে শূন্য, 5-এর পর শূন্য 10 কেজি যাবে 5 গাঁটে, হাতে 1, 3 একে 4, 4-এর পর 5 কেজি যাবে 1 গাঁটে, 150 গ্রাম হচ্ছে। আর 2-এর পর 4 কেজি যাবে 2 গাঁটে, তাহলে 2 কিগ্রা 150 গ্রাম হচ্ছে। তাহলে আটা খরচ হয়েছে 2 কিগ্রা 150 গ্রাম। উত্তর লিখবে মা দুদিনে 2 কিগ্রা 150 গ্রাম আটা খরচ করেছেন। কেমন? ও দেখো 3 থেকে আছে 2 কিগ্রা 800 গ্রাম যুক্ত 3 কিগ্রা 670 গ্রাম। তো এটা আমাদেরকে যোগ করতে হবে, সেভাবেই গল্প বানাতে হবে। দেখো গল্পটা লিখবে, দাদার ব্যাগের ওজন 2 কিগ্রা 800 গ্রাম এবং আমার ব্যাগের ওজন 3 কিগ্রা 670 গ্রাম। হিসাব করে দেখি আমাদের দুজনের ব্যাগের মোট ওজন কত। তাহলে আমরা দুজনের ব্যাগটা যোগ করে নেবো এখানে। তাহলে উত্তর লিখব, দাদার ব্যাগের ওজন 2 কিগ্রা 800 গ্রাম, আমার ব্যাগের ওজন 3 কিগ্রা 670 গ্রাম। দুজনের ব্যাগের ওজন যোগ করব, শূন্য করতে শূন্য, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7 বসবে, 6-এর সঙ্গে 8 যোগ করলে হবে 14, 1470 গ্রাম। 3-এর সঙ্গে 2 যোগ করলে হবে 5 কিগ্রা। কেমন? তাহলে 1470কে আমরা ভেঙে নেব, সমান 5 কিগ্রা যুক্ত 1000 যুক্ত 470 গ্রাম। 1000 গ্রামে জানি আমরা হয় 1 কিগ্রা, তাহলে 5 যুক্ত 1 কিগ্রা যুক্ত 470 গ্রাম সমান দেখো 5 একে 6, 6 কিগ্রা 470 গ্রাম হচ্ছে। কেমন? তাহলে উত্তর কি লিখব না, আমাদের দুজনের ব্যাগের মোট ওজন 6 কিগ্রা 470 গ্রাম। দেখো 4-এর দাগে আছে 850 গ্রাম যুক্ত 750 গ্রাম যুক্ত 675 গ্রাম। তাহলে এই তিনটে সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে, সেভাবেই গল্প তৈরি করতে হবে। দেখো গল্পটি লিখবে, বাবা বাজার থেকে 850 গ্রাম চিনি, 750 গ্রাম আলু এবং 675 গ্রাম ছোলার ডাল কিনে আনলেন। হিসাব করে দেখি বাবা বাজার থেকে কত ওজনের জিনিস কিনে আনলেন। তাহলে এই তিনটে আমরা যোগ করব। তাহলে লিখবে, বাজার থেকে চিনি আনলেন 850 গ্রাম, বাজার থেকে আলু আনলেন 750 গ্রাম, বাজার থেকে ছোলার ডাল আনলেন 675 গ্রাম। বাজার থেকে মোট জিনিস আনলেন, যোগ করতে হবে, 5 করতে 5 নামবে, 7-এর সঙ্গে 5 যোগ করলে হবে 12, 12 5 17, 7, হাতে থাকে 1, 6 7 13, 13 8 হচ্ছে 21, আর হাতের 1 যোগ করলে 22। তাহলে 2275 গ্রাম পাচ্ছি আমরা। তাহলে 2275 গ্রামকে আমরা কিগ্রায় নিয়ে আসবো। তা আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা। তাহলে দেখো 1000 যুক্ত 1000 পেলাম 2000 যুক্ত 275 গ্রাম। ঠিক আছে, তাহলে 1000 গ্রামে হয় 1 কিগ্রা। তাহলে এই 1 আর এই 1, তাহলে 1 যুক্ত 1 কিগ্রা 2 কিগ্রা পেলাম, যুক্ত করে দেখো এখানে যুক্ত 275 গ্রাম পেলাম। কেমন? তাহলে উত্তর হচ্ছে 2 কিগ্রা 275 গ্রাম। ঠিক আছে, তাহলে বাবা বাজার থেকে 2 কিগ্রা 275 গ্রাম ওজনের জিনিস কিনে আনলেন। তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। দেখো 5-এর দাগে আছে 3 কিগ্রা 300 গ্রাম বিযুক্ত 900 গ্রাম। তাহলে 3 কিগ্রা 300 গ্রাম থেকে তোমাকে 900 গ্রাম বিয়োগ করতে হবে, সেভাবেই গল্প বানাতে হবে তোমাকে অঙ্কটা করার জন্য। কেমন? দেখো গল্পটা বানাবে এভাবে, ঝুড়ি সহ আমের ওজন 3 কিগ্রা 300 গ্রাম, ঝুড়ির ওজন 900 গ্রাম হলে আমের ওজন কত হবে? কেমন? তাহলে আমরা এই 3 কিগ্রা 300 গ্রাম থেকে 900 গ্রাম বাদ দিলেই বা বিয়োগ করলেই আমরা আমের ওজনটা পেয়ে যাব। তাহলে উত্তরে লিখবে, ঝুড়ি সহ আমের ওজন 3 কিগ্রা 300 গ্রাম, আর নিচে লিখবে ঝুড়ির ওজন 900 গ্রাম। কেমন? তবে দেখো ঝুড়ি বাদে আমের ওজন বিয়োগ করতে হবে। তাহলে 300 থেকে আমরা 900 বিয়োগ করতে পারবো না। তাই দেখো 3 থেকে 1 কিগ্রা ধান নিয়েছি, তবে 3 কেটে 2 করেছি, আর 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। 1000 যুক্ত 300 সমান 1300। এই 1300 থেকে তুমি 900 বিয়োগ করবে, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, তারপর তুমি 9-এর পর 3 মানে 13কে যাও 4 গাঁটে, হাতে 1, 1 1 শূন্য হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 400 গ্রাম হয়েছে, আর 2 কিগ্রা নেমে গিয়েছে। তাহলে ঝুড়ি বাদে আমের ওজন 2 কিগ্রা 400 গ্রাম হয়েছে। কেমন? তাহলে উত্তরে কি লিখবে না, অতএব ঝুড়ি বাদে আমের ওজন 2 কিগ্রা 400 গ্রাম। ঠিক আছে।
তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।